নিয়ে বের হলে মানুষ শুধু আমাদেরও জালেম বলে। আপনাকে তো গালি দেয়, আমাদেরও দেয়। গালি দেয় কে দেখি চলো তো। ছদ্মবেশ নিয়ে একা একা রাস্তায় গেছে, এক গ্রাম্য লোকের সাথে দেখা। লোকটাকে ডাক দিয়ে বলে, বেটাই বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? ও তো জালেম। হ্যাঁ, ও জালেমের বাচ্চা জালেম। যে দুইবার জালেম শুনেছে ওর মেজাজ গেছে খারাপ হয়ে। যাই বেটা আমার চেনো না, আমি সেই হাজ্জাজ বিন ইউসুফ। চিন্তা করছে আমার তো মাথা থাকবে না, কারণ যা বললাম। ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি আমারে চেনেন না? আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তোর পয়লা দিন। তুই পাগল, পাগল বলে ছেড়ে দিয়েছে। তাছাড়া ওই দিন বাঁচার কথা ছিল। এক কথা বলে না কেন? আমরা এই 15.5 বছরে পাগল বলেই বেশি আছে, তাছাড়া বাঁচার কথা। এখন সম্মান আর মর্যাদা আল্লাহ রেখেছেন কোথায়? কোরআনে কারিমে আল্লাহ 1500 বছর আগে জানিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। শব্দটা শুরু করেছেন ইয়ারফা দিয়ে। এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ পাক বলেন, তোমাদের ভেতরে যাদের ঈমান আছে আর যারা জ্ঞান ইলম পেয়েছে, দিন যত যাবে তাদের মর্যাদা আমি বাড়াতেই থাকব। শুধু বাড়িয়ে দিয়েছি এই শব্দ এখানে আল্লাহ দেননি। এখন যেমন বাড়ছি দারাজাত, বহু বচন দিয়েছে, দিন যত যাবে তাদের সম্মান বাড়তেই থাকবে। কিন্তু শর্ত হচ্ছে ঈমান হওয়া লাগবে শিরক মুক্ত, আর ইলম হওয়া লাগবে আমল যুক্ত। বাংলায় বহু মানুষ আমরা দেখতে পাই ঈমান আছে, কিন্তু ঈমানের সাথে শিরক আছে। কি? আমি এক কথায় জবাব দিচ্ছি, যেহেতু সময় আজ কম পাবো, আমি শুধু থিওরি গুলো বলবো। আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরক। শিরক যারা করে তারা মুশরিক। এটা ক্লাস চলছে, একেবারে জবাব দেবেন ছাত্রের মতো। আবার এমন জবাব দেবেন না, না জানি আবার 5 এ ছিলেন 2 তে নামিয়ে দেওয়া লাগে। এসে কাজ ছিল, কাদিস কেন? রেজাল্ট দিয়েছে, রেজাল্ট দিয়েছে, কাদার কি আছে? তুই ফেল না পাস? আব্বা ফেল করলে তো ক্লাসে থাকতে পারতাম, ছিলাম 5 এ, নামিয়ে দিয়েছি 3। আপনার আবার ওই রকম ছাত্র হলে তো সমস্যা। আমাদের অন্তত 5 এ থাকলে 6 এ ওটা লাগবে আজকে। জবাব দেবেন ঠিক ওইভাবে। কথা বোঝেন আমার ভাইরা? আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম যদি শিরক হয়। শিরক যারা করে তারা যদি মুশরিক হয়, আর মুশরিকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। এটা আমি বানালাম। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মায়েদার ভেতরে আল্লাহ জানিয়েছেন, নিশ্চয় যারা শিরক করে এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ নিজে জান্নাত হারাম করে দিলাম। সরাসরি এখানে ফাইল কর্তা আল্লাহ নিজে। আল্লাহ বলেন, আমি নিজে হারাম করে দিলাম আমার বানানো বাগান জান্নাত। যারা শিরক করবে তাদের জন্য এদের জাহান্নাম স্থান করে দিলাম। এদের জন্য কোনো সাহায্যকারী কেউ আসবে না। কি বুঝলেন আয়াত থেকে? আমি বারবার কিন্তু শিরক শব্দটা তুলছি এই কারণে দেশে বহু মুসলমানের ভেতরে শিরক ঢুকে আছে। বলেন তো এক কথায় জবাবটা? আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম শিরক। যারা করে তারা মুশরিক, যারা তারা যাবে
আর কারো ফতোয়া লাগবে? এবার আপনি মিলাবেন আপনার ভেতরে শিরিক আছে কিনা। আলা লাহুল খালক ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সূরা আরাফের 54 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। এই দুইটা আয়াত প্রমাণ করে সৃষ্টি যার, হুকুম তার। কথা বলেন না কেন? আপনি একেবারে ঈমান থেকে বলবেন পৃথিবী বানিয়েছে কে? সে অনুযায়ী এখানে বিধান, আইন, নিয়ম কানুন চলা দরকার কার? সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইন এই বাংলাদেশে কায়েম করতে চান, প্রতিষ্ঠা করতে চান, এর জন্য যদি দল করেন, আন্দোলন করেন, মিছিল মিটিং করেন, আপনি মুশরিক। বলেন কোন হুজুর নিয়ে আসবেন? এবার নিয়ে আসেন, বলেন তো এই হিসাবে বাংলাদেশে এখন মুশরিক নেই? 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত মাত্র 100 জনের 15 জন মানুষ এই দেশে এইটা বিশ্বাস করত যে ক্ষমতার উৎস আল্লাহ, আর বাকি 100 জনের 85 জন বলতো না, সে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট বলতো ক্ষমতার উৎস জনগণ। কিন্তু আল্লাহর মহিমা, আল্লাহ পাক পুরা পাল্টিয়ে মাত্র এই 3 মাস 7 দিনের ভেতরে পুরাটা উল্টিয়ে দিয়েছে। এখন এই গত 4 দিনের জরিপ দেখেন। আপনারা তো এসব ঝামেলায় নেই, দুনিয়াদারিতে নেই, আপনারা সব আল্লাহর আরশে বসে আছেন। 4 দিনের জরিপ এসেছে, আন্তর্জাতিক জরিপ পাওয়া যাচ্ছে। এখন এই বাংলাদেশে 100 জনের 58 জন মানুষ চাইছে এই দেশে ইসলাম কায়েম হোক। ইসলাম কায়েম হোক তারাই চায় যারা বলে ক্ষমতার উৎস জনগণ। কে? বলেন বলেন। কারণ মানুষের এই অন্তর আল্লাহর কুদরতি হাতের ভেতরে, যেভাবে ইচ্ছা আল্লাহ ঘোরাফেরা করে। আল্লাহ যখন পরিবর্ধন করেই দিয়েছে, ঘোরানো ফেরানো শুরু করে দিয়েছে। আমার মনে হচ্ছে আল্লাহ তার বিধান এই জমিনে আমাদের দেখাবেন। দেখাবেন কাদের? না না, সূরা কাসাস 5 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিচ্ছেন। আরো অ্যাক্টিভ হওয়া লাগবে। ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। শব্দের দিকে খেয়াল করলে আমার মনে হচ্ছে আল্লাহ এখন যেন আয়াতটা নাজিল করলেন। অনুরিদু আন্না মুন্না, আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম। ইচ্ছা করছে কে? বলেন বলেন। আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম তোমাদের ভেতরে একটা দলকে ফেরাউন এতদিন পর্যন্ত কোণঠাসা করে রেখেছিল, দুর্বল করে রেখেছিল, ছোট করে রেখেছিল, এই পরিপূর্ণ করে রেখেছিল। আপনার কাছে কেউ কিছু বলেছে? হ্যাঁ, কে ডিস্টার্ব করেন আপনি? নড়াচড়াও করবেন না, কথা বলা তো দূরের কথা, নড়াচড়াও করবেন না। আমার ভাইরা, হাজার হাজার বছর আগে ফেরাউনের জামানার নাম শুনেছি আমরা। ওই জামানায় সে একটা দলকে কোণঠাসা করে রেখেছিল। ছোট, দুর্বল, নিম্ন, জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল তাদের উপরে। ওই দলটা মুসা নবীর দল। আমি যা বলছি সব কোরআন হাদিসের দলিল দিয়ে বলছি। যদি একটা কথা ভুল প্রমাণ করতে পারেন আমি এখান থেকে চলে যাব। ভুল প্রমাণ করতে না পারলে আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনি নিজেও কোরআন হাদিস পড়বেন না, চিন্তা ভাবনা করবেন না, কেউ বলবে আপনি মানবেনও না। আপনি কি হয়েছেন কি? সেই দিন চলে গেছে। আপনাকে এখন মানানো হবে। এই কথা বলে না কেন? মানবেন না মানে আপনার বাপ মানবে। আপনি আয়াতটা মিলান তো একটু।
ওই সময়ে মুসা নবীর একটা দলকে ফেরাউন টার্গেট করে একেবারে দুর্বল করেছিল, আর 2 নাম্বার টার্গেট ছিল ওই দেশে যত মানুষ আছে তাদেরকে ছোট ছোট দলে বিভক্ত করে দুর্বল করে রেখেছিল। আজ 1500 বছর পরে দেখেন এই বাংলাদেশে অনেকেই কিন্তু আমাদেরকে দলে বিদলে বিভক্ত করে ছোট ছোট করে রেখেছে। এটা আমরা অনেকে এখনো টের না পেলেও যারা এদেশের চিন্তাশীল আলেম তারা টের পেয়ে গেছে। জেলখানায় 3টা বছর আমি মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ তার সাথে ছিলাম। মাঝে মাঝে বলতো, হামজা বাইরে থাকতে ভাবতাম কি, আরে ভেতরে এসে কি দেখছি। আমরা বাইরে টুপি নিয়ে মারামারি করি, বুকে হাত বাঁধা নিয়ে মারামারি করি, জোরে আমিন নিয়ে মারামারি করি, আর এখানে এসে কি দেখছি, ওরা সব আমাদেরকে এক জায়গায় রেখে দিয়েছে। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, মামুনুল হক, সাকাত হোসেন রাজি, আমির হামজা সব এক ঘরে। বাইরে আমরা যাই করি, ভেতরে কিন্তু ওরা মনে করে সব এক, কারণ এরা সব আল্লাহকে চায়। এক কথা বলেন না কেন? যারা বলে জনগণ ক্ষমতার উৎস, ওরা সব এক দল। সে যেই হোক, যে মানুষগুলো বলবে ক্ষমতার উৎস আমার আল্লাহ, তারা যারাই হোক তারা এক দল। এই জন্যই তো উনি এই কাজটা করছে সারা পৃথিবীতে। বাস্তবতা এখন দেখি না, আমরা এই বিষয়গুলো নিয়ে আর মারামারি কাটাকাটিতে নেই। আমাদের এখন দরকার সবচাইতে বড় বিষয় ঐক্য। কে ষড়যন্ত্র আরম্ভ করেছে আমাদের এই প্রতিবেশী নামে কলঙ্ক, কি শুরু করেছে দেখছেন। এখন শুনছি কাবা শরীফ নাকি দখল করবে, ওখানে নাকি মন্দির ছিল। কোরআনে কারীম জানিয়েছে, ইন্না আউয়ালা বাইতি উবদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। সূরা আলে ইমরানের 93 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন পৃথিবীতে সর্বপ্রথম ঘর যেটা বানিয়েছি ওটা বাক্কায়, তার মানে মক্কায়। এটা মক্কার প্রাচীন নাম। পৃথিবীর সর্বপ্রথম যে ঘরটা আল্লাহ বানালেন, সেই ঘরটাও যদি আপনার রাম মন্দির থাকে, কয়েকদিন পরে তো বলবে বাংলাদেশে যত মসজিদ আছে এখানে মন্দির ছিল। কি ষড়যন্ত্র আরম্ভ করেছে সূক্ষ্ম ভাবে একটু চিন্তা করে দেখেন। ফেনী থেকে চট্টগ্রাম, ঢাকার এই রাস্তাটা একটু সরু। ওরা বলছে এই সরু রাস্তার পাশে চট্টগ্রামের এই 5টা জেলা নিয়ে যদি আমরা নিয়ে নিতে পারি, তাহলে ওদের দেশ দুর্বল হয়ে যাবে। এটা একটা প্রতিবেশীর কথা হলো। আরে ভাই, আপনি কি যৌতুক নেবেন নাকি বলেন? আর যৌতুক দেব কি করে? মেয়ে তো পালিয়ে গেছে। পালানো মেয়ের আবার যৌতুক কিসের? মেয়ে যদি আমরা তুলে দিতাম তা তো একটু যৌতুক চাইতেন। মেয়ে গেছে পালিয়ে, বিয়ে তো ছাতা মানি না। আর বিয়ে তো হবে না, কারণ আপনাদের তো ফুল হাতা আর আমাদের হাফ হাতা। ওদের ফুল হাতা না? যার কাছে গেছে বলেন তো, দাদার সাথে কিয়ামতের আগে বিয়ে হওয়া সম্ভব যতদিন হাফ হাতা না হবে। এবং কি কালেমা পড়া লাগবে। আপনি কালেমাও পড়বেন না, হাফ হাতাম হবে না, আপনার সাথে বিয়ে জায়েজ নেই, আমার আল্লাহর নিষেধ। সূরা বাকারা 221 নম্বর আয়াত। আমি বানিয়ে বলছি না, সব দলিল আছে। ওয়ালা তানকিহুল মুশরিকি ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। যতক্ষণ মুশরিক এই পুরুষটা ঈমান না আনবে, ততক্ষণ কোন মুমিনা নারীর জন্য তার সাথে বিয়ে করা জায়েজ নেই। আপনি এতদিন মিথ্যা ছড়িয়েছেন কোন কারণে? যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, কোন কারণে বলতেন? হ্যাঁ, এটা কোনদিন জায়েজ হয়? এটা হাসি মানুষ। দেখো, মুসলমানের সাথে যদি হয়তো তাও তো মানতাম। এমন মানুষের নাম বলেছে ও যা আল্লাহ বিশ্বাস করে না। মেয়ে যেহেতু গেছেই গেছে, অন্তত মুসলমান বানিয়ে যদি বিয়ে করতে পারে তে করুক গা, যৌতুক দেব না। কারণ যৌতুক দেওয়া জায়েজ নেই। হ্যাঁ, বরযাত্রী যাওয়াও জায়েজ নেই, এই জন্য আমরা বরযাত্রীও যাব না। অলিমা করা জায়েজ আছে, আর অলিমা হবে ছেলের বাড়িতে।
অলিমা করা জায়েজ নেই? বরযাত্রী যাওয়া জায়েজ আছে? না, নেই। এটা তো আমাদের বানিয়েছি আমরা, এটা হিন্দুদের কালচার। এখানে বরযাত্রী যারা যান আজকে থেকে, এটা একেবারে নিষেধ। না, বরযাত্রী যাওয়া জুলুম। 18 বছর, 20 বছর, 25 বছর এত কষ্ট করে একটা মেয়েকে লালন পালন করে খাওয়া দাওয়া লেখাপড়া করে আপনাকে দিচ্ছে, এই তো অনেক কিছু। কারণ এই মেয়েটা জীবনে কোনো দিন আর ওই বাবা মার কিছুই করবে না, যা করবে আপনার ওই ছেলের। কথা বলেন না কেন? আপনার ছেলের সন্তান সে পেটে নেবে, লালন পালন করা থেকে খেদমত সারা জীবন আপনার বাড়ি তার কাটবে। কোনদিন এই মা বাবার 1 পয়সার উপকার ওই মেয়েটার দ্বারা হবে না। এজন্য মেয়ে দিয়েছে তাই তো কত নয়, আবার যৌতুক নেবেন মানে। এজন্য মেয়ের বাবা যদি রাজি না থাকে, কেউ যদি জোর করে একটা পানও খায়, তাও যৌতুক হবে। কথা বুঝতেছেন? মনে করছেন পান আর 2 টাকা দাম না, আপনি নেবেন কেন? ও যদি শখ করে আশা করে কিছু নবীজির মতো দিয়ে দেয়, অসুবিধা নেই। কিন্তু আপনি চেয়ে জোর করে কিছু নিতে পারবেন না, এটা কিন্তু জুলুম হয়ে যাবে। আজকে থেকে এই মাসলাটা একটু মানা যায় না ছেলের বাবারা, যে আজকে আর যৌতুক যাও মানে বরযাত্রী তো যাব না, এখন থেকে যদি করি আমি অলিমা করব। আমি জানি আপনারা মানবেন না, কারণ এইটাই অনেক ছেলের বাপের লস হয়ে যাবে। আমি বারবার কেন বলছি জানেন? আমার ছেলে নেই, খালি 3টা মেয়ে, আমার বাঁচা লাগবে না। যদিও আমার শ্বশুরকেও আমি অত ঝামেলা করি নাই, 7-8 জন গিয়েছিলাম মাত্র। সেই সময় তো আর এত জানতাম না, এখন দেখছি না অলিমা করা লাগবে, বরযাত্রীর সিস্টেম বাদ। যেহেতু আমরা বরযাত্রী যাচ্ছি না, যৌতুক দিচ্ছি না, সুতরাং আপনারা 1 ইঞ্চি জমি যদি জোর করেন, অন্য কিছু তুলে ফেলা হবে। এই জায়গায় কোনো ছাড় নেই, কারণ এই দেশটা আমাদের কাছে মায়ের চাইতেও দামি। কথা বলেন না কেন? আমি ইঙ্গিত দিলাম, আশা করছি আপনি বুঝেছেন। এরপরও যদি না বোঝার ভান করেন, এদিকে আসেন, কানের নিচে 2টা দিয়ে তারপরে বোঝাচ্ছে। মোমেন শাহীবাসী, আল্লাহ রাব্বুল আলামিন শিরিক মুক্ত ঈমান আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে পড়া কোরআন শরীফে যত আয়াত আমরা পেয়েছি, ঈমান এবং জ্ঞান যাদের আছে এই মানুষগুলোর মর্যাদা বাড়বে। কিন্তু বাড়বে কি করে? আমাদের ঈমানের ভেতরে তো শিরিক। কথা বলেন না কেন?